अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। मेरा रक्षाबंधन। সমর, আমি যে তোর মা। কাকিমা, এক সন্তান, একটা ফুটফুটে প্রাণ যে এখনো পর্যন্ত পৃথিবীতে আসেনি, তাকে সরানোর জন্য ষড়যন্ত্র। তোমার এটা করা উচিত হয়নি। আমাকে ক্ষমা করে দাও, আমি বিরাট বড় ভুল করে ফেলেছি। না কাকিমা, না, তুমি শুধু ভুল করনি, তুমি একটা ভীষণ বড় অপরাধ করেছো। এমন একটা অপরাধ যার জন্য জীবনে কখনো আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। সমর, সবার সিদ্ধান্ত শুনে নিয়েছো? এক্ষুনি এই মুহূর্তে তোমরা দুজন তোমাদের জিনিস গুছিয়ে নাও আর এই বাড়ি থেকে বেরিয়ে যাও। এই বাড়িতে তোমাদের থাকার মেয়াদ শেষ হয়ে গেছে। ক্ষমা করে দে শিবা, ক্ষমা করে দে। ক্ষমা করে দে শিবা, হাত জোড় করছি আমি বলছি বেরোও দুজনে। এই থ্যাংক ইউ লুকটা নিজের কাছেই রাখো। আমি যা করেছি সেটা শুধু এই জন্য কারণ আমি রশনিকে নিজের মনে করি। পূর্ণিমা, মানুষের মনের মধ্যে যদি কোনো কষ্ট লুকিয়ে থাকে তাহলে সেটা বলে দেওয়াই ভালো হয়, না হলে মনের কষ্ট আরো বাড়তে পারে। আমি দেখছি তুমি কাল থেকে কিছু নিয়ে চিন্তা করছো। বলো কি ব্যাপার? তোমার কাছে যা যা জানতে চাইবো সত্যি বলবে? কাল যা কিছু নিজের চোখে দেখেছি, বৃন্দা আমাদের ঘরে, ও তোমার কত কাছাকাছি ছিল, এটা কি সত্যি? হ্যাঁ, কাল যা কিছু আপনি দেখেছেন, বুঝেছেন, সবকিছু সত্যি ছিল। জেদ করো না, আমার কথাটা শোনো প্লিজ, বোঝার চেষ্টা করো। এখানে প্রথম থেকেই বাড়িতে অনেক সমস্যা হচ্ছে। প্লিজ ফর গড সেক আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি এসব ছেড়ে তোমার সঙ্গে দেখা করতে যেতে পারবো না। দেখো, না না না, আমি বললাম তো এখানে আসবে না। ওকে ফাইন, ঠিক আছে, আমি নিজেই আসছি ওখানে তোমার সঙ্গে দেখা করতে। কতবার বলেছি আমাকে ফোন করবে না, একটা কথাও তুমি বুঝতে পারো না? কে এমন আছে যার ফোন এলে সমরে তো উদ্গ্রীব হয়ে পড়ে
আর এভাবে লুকিয়ে লুকিয়ে কার সাথে দেখা করতে যাচ্ছে দেখতে হবে। গেল কোন দিকে? ও সোনা, আমি তোমাকে বলতেও পারবো না যে এতদিন আমি তোমাকে কত মিস করেছি। ব্যাস যথেষ্ট হয়েছে, আমি তোমাকে ছেড়ে দূরে থাকতে পারবো না। তোমাকে বলেছিলাম তো আমি, ব্যাস আর কয়েকদিনের ব্যাপার মাত্র। তোমাকে আমায় সাহায্য করা দরকার, আমার প্রবলেমগুলো বোঝা দরকার, আর তুমি এখানে আমাকে হুমকি দিয়ে ডাকছো। আর তুমি আমার এই স্বভাবের জন্যই তো এত ভালোবাসো, তাই না? কি সমর, এতদিন পরে দেখা হলো আর তাও তুমি তোমার থেকে আমাকে বারবার দূরে সরিয়ে দিচ্ছ। তোমাকে ছেড়ে আমি আর থাকতে পারছি না। তুমি বলেছিলে শুধু একটা মাসের জন্য, কিন্তু মাসের পর মাস চলে যাচ্ছে। ব্যাস আমি অনেক ধৈর্যের সঙ্গে অপেক্ষা করে নিয়েছি, আর আমি অপেক্ষা করতে পারছি না। যথেষ্ট হয়েছে, আমি তোমাকে আর অন্য কোনো মহিলার সঙ্গে ভাগ করে নিতে পারবো না। কারণ যেদিন থেকে ও আমাদের মাঝখানে এসেছে, তোমার কাছে আমাদের জন্য কোনো সময়ই নেই। তুমি আমাকে ভুলে যাচ্ছ। আমার দিকে দেখো সমর, আর আমাকে বলো, এরকমটা তো নয় যে ও আমার থেকে তোমায় কেড়ে নিচ্ছে। তুমি ওকে ভালোবেসে ফেলোনি তো? এরকম কোনো ব্যাপারই নয়, তুমি তো জানো আমাকে। জানি, তাই জন্যই সব বুঝতে পারছি যে এমন তো কোনো ব্যাপার আছে যার জন্য তুমি অনেক বদলে গেছো।
সমর, ভালো হয় যে তুমি নিজের মুখে বলো, না হলে তুমিও আমাকে ভালো করে জানো যে আমি সত্যিটা ঠিক জেনে নেব। আমার সোনা, আমি জানি তুমি যেখানেই থাকো না কেন তোমার প্রতিটা নিঃশ্বাসের খবর আমার মন জানতে পারে। এতটাই ভালোবাসি আমি তোমায়। সো টেল মি, কি লোকাচ্ছ তুমি আমার থেকে? তুমি তো জানো আমার মনে তুমি ছাড়া আর কেউ জায়গা নিতে পারবে না। আরে বাবা, এই সব কিছু আমি আমাদের ফিউচারের জন্যই করছি, কিন্তু এই বিষয়ে তোমাকে আরো কিছুদিন আমাকে সাহায্য করতে হবে। এর আগে আমাদের কেউ দেখে ফেলে তোমাকে এখান থেকে যেতে হবে। প্লিজ আমার সোনা, আমার কথাটা বোঝার চেষ্টা করো। এইভাবে নয়, আগে আমাকে ভালো করে জড়িয়ে ধরো, তারপরে যাবো।